হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থ দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের বোর্ডে আসা একটা প্রশ্ন নিয়ে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো সামনে ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষা যদি এই টাইপের কোশ্চেন আসে তাহলে কীভাবে তুমি সলভ করবা সেটা আজকের ক্লাসে দেখাবো। তো বোর্ড পরীক্ষায় কী প্রশ্নটা চলে আসলে প্রশ্ন এরকম দেওয়া ছিল, রেডনের অর্ধায়ু দেওয়া ছিল কত আমাদের, রেডনের অর্ধায়ু দেওয়া ছিল কত আমাদের 3.82 দিন। তো বলছে এক খণ্ড রেডনের 60% ক্ষয় হতে কত সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এই টাইপের কোশ্চেন আসলে আমাদের প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা আগে ডাটাগুলো লিখে নিব, কারণ এখানে যদি ডাটাগুলো লিখতে পারি প্রথমে, তাহলে সেই ডাটা দিয়ে আমরা খুব সহজেই ধরতে পারবো যে এখানে কোন ফর্মুলাটা পড়বে। তো সর্বপ্রথম আমাদের দেওয়া ছিল অর্ধায়ু, সর্বপ্রথম যেহেতু অর্ধায়ু দেওয়া ছিল এবং অর্ধায়ুকে কী দ্বারা প্রকাশ করা হয়, অর্ধায়ুকে প্রকাশ করা T½ দ্বারা। সেটার মানে আমাদের কত দেওয়া ছিল, সেটার মানে দেওয়া ছিল 3.82 দিন। তাহলে যদি দিনে থাকে আমরা চেষ্টা করব সবগুলোকে দিনে রেখে হিসাব করতে, তাহলে অ্যান্সারটাও দিনে আসবে। তো এখানে একটা জিনিসটা হলো যে এই ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হলো এখানে লেখা আছে 60% ক্ষয় হয়। তাহলে এই ক্ষয়ের কারণেই কিন্তু এই ম্যাথটার মানে এই ম্যাথটা করার যে প্রসিডিউর সেটা আমাদের এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। তো জিনিসটা হলো যেহেতু ক্ষয় হয় লেখা আছে, তাহলে এটার মানেটা কী বোঝায় সেটা আগে বুঝতে হবে। তো আমাদের যদি একটু চিন্তা করি, ধরুন এটা একটা পরমাণু, তো সেই পরমাণুর সম্পূর্ণ যে পরমাণু, সেই সম্পূর্ণ পরমাণুর যে সংখ্যা সেটাকে আমাদের কী দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আদি যে পরমাণুর সংখ্যা, সেই আদি পরমাণুর সংখ্যাকে প্রকাশ করা কী দ্বারা, সবসময় আদি পরমাণুর সংখ্যাকে প্রকাশ করা কী দ্বারা, n0 দ্বারা। এটা একটু মনে রাখবা যে আদি পরমাণুকে প্রকাশ করা কী দ্বারা, n0 দ্বারা। তো এই আদি পরমাণু থেকে মানে মোট পরমাণু থেকে কিছু অংশ কী হয়ে গেল, ক্ষয় হয়ে গেল। তাহলে কিছু অংশ কতটুকু ক্ষয় হলো, ধরে নিলাম আমরা যে এতটুকু অংশ কী হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। তাহলে এই বাকি যতটুকু অংশ অবশিষ্ট থাকে বা অক্ষত থাকে সেটাকে কী দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এখানে আমাদের দেওয়া আছে কি অক্ষত বা অবশিষ্ট যে পরমাণু, সেই পরমাণুর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয় সেটা আমাদের একটু বুঝতে হবে, যে অক্ষত বা অবশিষ্ট পরমাণুকে প্রকাশ করা হয় n দ্বারা। তাহলে এখন প্রশ্ন হলো যে ক্ষয়কৃত বা হারানো বা বিয়োজিত যে পরমাণু সেটাকে কী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মনে রাখবো যদি কখনো প্রশ্নে দেওয়া থাকে কি যে ক্ষয়কৃত বা লেখা থাকে বিয়োজিত বা যদি লেখা থাকে হারানো, তো এগুলো যেটাই লেখা থাকে না কেন সেটা দ্বারা আমাদের সেই পরমাণুর সঙ্গে কী দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ক্ষয়কৃত বা বিয়োজিত বা হারানো পরমাণুর সঙ্গে প্রকাশ করা কী দ্বারা, del n দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমাদের বুঝতে হবে, যদি এখন প্রশ্ন হলো যে del nটা কীভাবে বের করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে মোট যতটুকু ছিল, মোট কত ছিল, n0 ছিল, সেখান থেকে যদি আমরা nটাকে অর্থাৎ এতটুকুকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা del n বের করতে পারবো। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে del n সমান সমান কী হবে, মোটটুকু থেকে অর্থাৎ n0 থেকে আমাদের এই এতটুকুকে অর্থাৎ অক্ষত বা অবশিষ্ট পরমাণু সংখ্যাকে বাদ দিলে আমরা ক্ষয়কৃত আমরা এটা বের করবো, অর্থাৎ মাইনাস আমরা কি লিখতে পারবো n। অর্থাৎ del n মানে কি, যে ক্ষয় বা বিয়োজিত বা হারানো পরমাণু সংখ্যা del n সমান সমান হবে n0 মানে আদি বা প্রারম্ভিক পরমাণু সংখ্যা মাইনাস n অবশিষ্ট বা অক্ষত পরমাণু সংখ্যা। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তার মানে এখানে কি দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল যে ক্ষয়ের পরিমাণটা দেওয়া আছে, 60% ক্ষয় হয়। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এখানে কিসের মান দেওয়া ছিল, যে ক্ষয় হয় সেটা আমাদের কত দেওয়া আছে, সেটা দেওয়া ছিল আমাদের 60%। তো এটা যদি 60% হয় তার মানে 100তে কত দেওয়া আছে, 60 দেওয়া আছে। তার মানে আদি পরমাণুর সংখ্যাটা কত হবে, তাহলে অবশ্যই সেটা হবে 100%। কেন 100% আমি আবার বলতেছি, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে কি 60% দেওয়া আছে, 60% মানে কত, 100তে 60। তার মানে সম্পূর্ণটুকু ছিল কত আমাদের 100 দেওয়া ছিল এবং তার ভিতরে আমাদের যে ক্ষয়টা হয়েছে কত পার্সেন্ট, 60%। তার মানে আমরা বলতে পারি অক্ষত বা অবশিষ্ট কতটুকু হবে, অবশিষ্ট অবশ্যই কত হবে, 40%। তার মানে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে আমাদের del n এর মানটা কত দেওয়া ছিল, del n এর মান ক্ষয়কৃতটার মান দেওয়া ছিল কত, 60। যেহেতু 60 দেওয়া আছে তার মানে এখানে লিখতে পারি কত আমাদের 60%। তো এখানে 60% দেওয়া আছে, আর তোর আদিটা কত হবে, তাহলে কত, আদিটা হবে 100% মাইনাস কত n। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে n সমান সমান কত, যে 100% মাইনাস কত আমাদের 60%। তার মানে এখান থেকে বলতে পারি n মানে কি, n মানে কত, n মানে কিন্তু বুঝতে হবে যে n মানে হলো অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত হবে n। এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে ম্যাথটা কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো। তার প্রশ্ন হলো যেহেতু বের করতে বলছে কি সময়, আমাদের এখানে কি বের করতে বলছে, সময় টিটা বের করতে বলছে। তাহলে এখানে কোন সূত্র ফেলবো, তাহলে আমরা যে সূত্র ফেলতে হবে সেটা 2 নম্বর সূত্র। সেটা কি, তো অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা n সমান সমান হলো
এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আমরা যেই সূত্রটা জানি এই সূত্র দিয়ে কিন্তু আমাদের ম্যাথটা করতে হবে। কেন আমরা এই সূত্র ফেলবো? যেহেতু এই সূত্র সম্পর্কিত ডাটা বা তথ্য যেহেতু আমাদের প্রদত্ত কোশ্চেনে দেওয়া আছে, তাহলে আমাদের এই সূত্রটা ফেলতে হবে। সূত্রটা কী হবে? এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে আমাদের কীভাবে মান বের করতে হবে? এই টির মানটা বের করতে হবে। তাহলে টিটা আমরা কীভাবে বের করবো? প্রথমে আমরা যেটা করবো, যেখানে আমরা যেহেতু আমাদের এই ল্যামডা টির মানটা কিন্তু আমাদের কী আসছে? পাওয়ার আকারে দেওয়া আসছে। কোনো কিছু যদি পাওয়ার আকারে দেওয়া থাকে তাহলে সেটাকে সামনে নিয়ে আসার জন্য লন নিতে হয়। তার মানে এখানে আগে আমরা এভাবে লিখবো এন বাই এন নট সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি লিখতে পারি। তারপরে এখানে যদি লন নিই তাহলে লন এন বাই এন নট সমান সমান লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে প্রশ্ন হলো কেন আমরা এখানে লন নিলাম দুই পাশে? কারণটা হলো যেহেতু ঘাত আকারে আমাদের দেওয়া আছে টির মানটা, তো ঘাত আকারে যদি থাকে বা পাওয়ার আকারে থাকে সেটাকে নিচে আনার জন্য লন নিতে হয়। তাহলে লন তো শুধুমাত্র এক পাশে নিলে হবে না, কারণ নিয়মটা হলো লন নিলে দুই পাশে নিতে হবে, এই জন্য দুই পাশে আমাদের লন নিতে হবে। তার মানে এখন আমরা লিখতে পারি লন, এখন এই যে এন এর মানটা কত দেওয়া ছিল? আমাদের 60% দেওয়া ছিল। আর আমাদের এন নটের মানটা কত দিয়েছিল? এন নটের মান কত হবে? তাহলে 100% দেওয়া ছিল। আর এখানে কী হবে? এটা সামনে চলে আসবে মাইনাস কত হবে আমাদের? ল্যামডা টি গুণন কত? লন ই। তার মানে এখানে আমরা কি যদি কাটাকাটি করি তাহলে পার্সেন্ট কাটা দিলে 60/100 থাকতেছে। তার মানে এখানে লন ইর মান কত মনে রাখবা? লন ইর মান কিন্তু 1। তার মানে আমরা এখান থেকে কী করতে পারি? আমরা লিখতে পারি যে টি সমান সমান কি লিখতে পারবো? মাইনাস লন পরে 40 কত আমাদের 100। আর আমাদের নিচে আমাদের কী আসবে? নিচে যেটা আসবে সেটা হলো ল্যামডা। প্রশ্ন হলে কিন্তু আমাদের ল্যামডার মানটা দেওয়া ছিল না। যেহেতু ল্যামডার মানটা দেওয়া ছিল না তাহলে আমাদের কী করতে হবে? এখানে ল্যামডার যে একটা সূত্র আছে সেই সূত্রটা ফেলতে হবে। ল্যামডার সূত্রটা কোনটা? আবার আমরা এখানে জানতে হবে। আবার আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে কি অর্ধায়ু টি হাফ সমান সমান লন 2/ল্যামডা। তারপরে আমরা কি জানি? টি হাফ সমান সমান আমরা কি জানি? লন 2 কত? ল্যামডা। তার মানে যেহেতু আমাদের ল্যামডা মানটা বের করতে হবে, তার মানে এখানে লিখতে পারি কত? যে ল্যামডা সমান সমান লিখতে পারি কত? লন 2 কত? টি হাফ। এটা কিন্তু লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই ল্যামডার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? তাহলে এখানে উপরে আমাদের এখানে মাইনাস, এখানে মাইনাস একটা আমাদের থাকবে মাইনাস, উপরে আমাদের কি থাকবে? যে লন 40 কত? 100। আর আমাদের ল্যামডার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? ল্যামডার পরিবর্তে লিখতে পারবো কত? নিচে যে লন 2 কত? টি হাফ। তাহলে এখন দেখো মানগুলোকে সব জানি যে মাইনাস, উপরে থাকছে লন 40 কত? 100 ভাগ আমাদের এখানে লন 2, এই লন 2 মানে যদি ক্যালকুলেটরে বসাই দাও তাহলে দেখবে সেটা আসবে কত? 0.693 ভাগ আমাদের এখানে কত আসবে? টি হাফের মানটা কত আছে? টি হাফের মান দেওয়া আছে কত আমাদের? 3.82। তাহলে এই সম্পূর্ণটুকু যদি ক্যালকুলেটর ইনপুট দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের টির যে মান সেই টির মানটা কত আসবে? 5.05। এবং এর অ্যান্সারটা কী হবে? যেহেতু আমাদের এখানে এই যে প্রশ্নটাতে আসলে এই প্রশ্নটা কিন্তু আমাদের যে সবগুলো আমাদের সময়টা আমাদের কী রাখছিলাম? আমরা দিনে রাখছিলাম। যেহেতু দিনে রাখছিলাম তাহলে এটার অ্যান্সারটাও কী আসবে? আমাদের দিনে আসবে। তাহলে এটার অ্যান্সার কী হবে আমাদের? এটার অ্যান্সার হবে 5.05 আমাদের দিন। তাহলে এটা হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ম্যাথটা করার জন্য তোমাকে অবশ্যই এই সূত্রটা এবং এই যে 3 নম্বর যে সূত্র, 2 আর 3 নম্বর সূত্র যদি ভালোভাবে জানতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই ধরনের ম্যাথ আসলে সলভ করতে পারবো। তো এরপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সলভ করব। এখন আমরা বোর্ড পরীক্ষার জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সলভ করব। তাহলে এই কোশ্চেনে আমাদের কী দেওয়া ছিল? কোশ্চেনে দেওয়া ছিল যে রেডিয়ামের গড় আয়ু দেওয়া ছিল যে 2294 বছর। তো 1 নম্বর প্রশ্নটা বলছে এখানে অবক্ষয় ধ্রুবকটা বের করতে বলছে। 2 নম্বর কোশ্চেন আমাদের অর্ধায়ুটা নির্ণয় করতে বলছে। তাহলে এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে আমরা যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা আগে আমরা লিখে নিই। তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে? আমাদের গড় আয়ু দেওয়া আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে গড় আয়ুকে কী দ্বারা প্রকাশ করা হয়? এটা আমাদের একটা সূত্র জানতে হবে, 4 নম্বর সূত্র, যে গড় আয়ুকে প্রকাশ করে টাউ দ্বারা। টাউ সমান হলো 1/ল্যামডা। তারপরে যেহেতু আমাদের গড় আয়ু নির্ণয় করতে বলছে, গড় আয়ু দেওয়া আছে, লিখতে পারি যে গড় আয়ু যেহেতু দেওয়া আছে লিখতে পারি গড় আয়ুকে প্রকাশ করে কি দ্বারা? আমাদের টাউ দ্বারা। তাহলে টাউ সমান দেওয়া আছে কত আমাদের? 2294 বছর। তো যেহেতু এটা বছরে দেওয়া আছে তো এটা আমরা বছরে রাখবো। তাহলে ক্যালকুলেশন করলে অ্যান্সারগুলো বছরে আসবে। তা আমাদের বের করতে হচ্ছে অবক্ষয় ধ্রুবক। তাহলে অবক্ষয় ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয় সেটা আমাদের একটু জানতে হবে। যে অবক্ষয় ধ্রুবককে প্রকাশ করে কী দ্বারা? ল্যামডা দ্বারা। তার মানে আমাদের প্রথমে ল্যামডাটা বের করতে বলছে। তারপর 2 নম্বর কোশ্চেনে আমাদের কী বের করতে বলছে? আমাদের বের করতে হচ্ছে অর্ধায়ু। তাহলে অর্ধায়ুকে কী দ্বারা প্রকাশ করা হয়? অর্ধায়ুকে প্রকাশ করে টি হাফ দ্বারা। তাহলে এখানে বের করতে বলছে টি হাফ ইকুয়াল টু হোয়াট?
তাহলে প্রশ্ন হলো এখানে আমরা কোন সূত্র ফেলবো। তাহলে যেহেতু আমাদের প্রথমে কি বের করতে বলছে, অর্ধায়ু বের করতে বলছে, বা প্রথমে আমাদের কি বের করতে বলছে, অবক্ষয় ধ্রুবক বের করতে বলছে 1 নম্বরে। তো 1 নম্বরটা সলভ করার জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে যদি আমরা 1 নম্বরটা সলভ করি, তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু আমাদের অবক্ষয় ধ্রুবক বের করতে বলছে, তাহলে অবক্ষয় ধ্রুবক সম্পর্কিত একটা সূত্র জানি যে গড়ায়ুর ক্ষেত্রে অবক্ষয় ধ্রুবক বের করার সূত্র কি টাউ সমান 1/λ। তাহলে আমরা লিখতে পারি যে গড়ায়ু সমান টাউ সমান কিন্তু 1/λ। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, ল্যামডা সমান 1 কত আমরা লিখতে পারি, টাউ লিখতে পারি। তাহলে 1 এই টাউ বা আমাদের গড়ায়ুর মানটা দেওয়া আছে কত, যে 2294 এত। তাই এত আমাদের কি দেওয়া আছে এখানে, ইয়ার, এটা কিন্তু এককটা দেওয়া ছিল ইয়ার। তার মানে এখান থেকে ল্যামডার মানটা কত আসবে, 0.00435 এবং এর এককটা কি আসবে সবসময় রাখবো, অবক্ষয় ধ্রুবকের এককটা হলো পার সময়। তাহলে এখানে সময়টা কত আছে, যেহেতু এয়ারে দেওয়া ছিল বা বছরে দেওয়া ছিল, বছরটা যদি উপরে যায় তাহলে পার আমাদের কত হবে, অর্থাৎ ইয়ার ইনভার্স হবে। তাহলে এটাই হবে আমাদের প্রথমটার অ্যান্সার। তারপরে যদি 2 নম্বর যে কোশ্চেনটা দেওয়া ছিল, সেই 2 নম্বর কোশ্চেনটা যদি সলভ করি, তাহলে 2 নম্বর কোশ্চেন আমাদের কী দেওয়া ছিল, 2 নম্বর কোশ্চেন আমাদের বের করতে হচ্ছে অর্ধায়ু। যেহেতু অর্ধায়ু বের করতে বলছে, তাহলে অর্ধায়ু নির্ণয় আমরা একটা সূত্র জানি, কি জানি, যে টি হাফ, অর্থাৎ অর্ধায়ু নির্ণয়ের সূত্র কি, 3 নম্বর অর্ধায়ু টি হাফ সমান ln 2/λ। আমরা কি জানি যে ln 2 কত ল্যামডা। এখন ln 2 মানটা কত, এটা যে ক্যালকুলেটরে বসাও সেটা কত আসবে 0.693। এখন এই ল্যামডা মানটা কিন্তু আমরা একটু আগে বের করছি, সেটা কত 0.000435। তাহলে এটা কিন্তু আমরা ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে খুব সহজে আমাদের কিসের মান বেরোবে, অর্ধায়ু টি হাফের মানটা বেরোবে। এবং এটা কত হবে 1590.08। এবং এটার একক কী হবে, যেহেতু আমরা সবগুলোর একক বছরে রাখছি, তাহলে এটার একক আমাদের বছর বা ইয়ার আসবে। তাহলে এটার অ্যান্সার কত আসবে আমাদের, যে 1590.08 বছর। তাহলে এইভাবে যদি এই ধরনের ম্যাথ আসে, তাহলে অবশ্যই সূত্রগুলো আমরা ভালো করে জানবো, এবং সূত্রের কোনটা দ্বারা কী বোঝায় সেটার সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা থাকে, তাহলে এই ধরনের কোশ্চেন যদি বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে আসে, তাহলে কিন্তু খুব সহজে সলভ করতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তো ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, এবং কী কী টপিকের ক্লাস লাগবে বা কী কী টপিকের ক্লাস দিলে তোমাদের জন্য উপকার হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা। তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমরা নতুন নতুন ক্লাস তৈরি করি, এবং তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাদের বেশি বেশি উৎসাহ দেয়। তো এর পরবর্তী ক্লাসে আমরা পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের এই অধ্যায়ের আর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কিত ক্লাস নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবো। তো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।